আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। ঘুরতে গেছিলাম তালতলি ব্রিজ। তালতলি ব্রিজ এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর কিন্তু অনেক জিনিস আছে। দেখতেই পাইতেছেন খুবই বড় একটা নদী, এখানে অনেক বড় নদী। তো যাই হোক, আমি বাসার সামনে থেকে একটা অটো নিয়েছি। অটো ভাড়া নিয়েছে 150 টাকা। আর হচ্ছে এমনিতে কিন্তু 150 টাকা যাওয়া যায় না, 200 কি 250 টাকা নেয় এখানে যেতে, তালতলি ব্রিজ। তো আমি এখানে চলে এসেছি অলরেডি। আমি অটো থেকে মাত্র নেমেছি। এখানে সব অটো পাওয়া যায়, যাওয়ার সময় সব অটোগুলো এখানে থাকে। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাইতেছেন দূর থেকে দেখা যাচ্ছে অনেক বড় নদী, আর তার পাশে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। তারপরে পাশে বসার মতো সুন্দর কিন্তু জায়গাও আছে। দেখতেই পাইতেছেন খুবই সুন্দর সুন্দর জায়গা বসার মতো, মানুষ বসে সুন্দরভাবে এখানে এনজয় করতে পারবে, এমন খুব সুন্দর জায়গা আছে এখানে। তো বৃষ্টি কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে, এখানে অনেক মানুষ আছে, তবে গরমের সময় প্রচণ্ড মানুষ আসে, কারণ এখান থেকে অনেক বাতাস আর উপভোগ করার মতো অনেক সুন্দর জিনিস, যার কারণে এখানে বসে বসে ফ্যামিলির মানুষগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এখানে চলে আসে ঘুরতে। আর আপনাদের নদীটা আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। নদীটা কিন্তু অনেক বড় নদী। এই নদীটা এপার থেকে ওপারটা ওই পারের কিছুই দেখা যায় না তেমন একটা, মানে অনেক বড়। তো বৃষ্টি আর আমি দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম। এর পিছন সাইডে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, ওটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো যাই হোক, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে নদীর পাড় দেখাচ্ছি। দেখেন কতটা মানে জায়গা নিয়ে আপনার এই সাইড দিয়ে ধরে আপনার যেতে হবে। এই যে দেখেন, আমি যে রেস্টুরেন্টের কথা বলেছি, রেস্টুরেন্টটা হচ্ছে এটা। আরও রেস্টুরেন্ট ওই পাশে অনেক রেস্টুরেন্ট আছে। এখানে আসলে দারুণ দারুণ রেস্টুরেন্ট এখানে দিয়েছে। এটা উপভোগ করার জন্য এখানে ফ্যামিলির সবাই ঘুরতে আসে এই জায়গাটায়, তালতলি ব্রিজ। আর নদীটার কথা কি বলবো, তা তো বলার বাহিরে, ভীষণ সুন্দর। আর হচ্ছে এই মুহূর্তে অনেক পানি উঠে গেছে নদীতে, মানে মনে হয় জোয়ার। হ্যাঁ, জোয়ার ভাটা আছে না, এখন মনে হয় একটু জোয়ার, এই জন্য পানি দেখা যাচ্ছে বেশি। তো আমরা দুজনে একটু উপভোগ করতেছি, আর ওপাশে আরও মানুষ আছে, তারা ছবি টবি ভিডিও টিডিও করতেছে। কিন্তু আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, অবাক হয়ে যাবেন দেখে। আমার তো খুবই ভালো লেগেছে। দেখতেই পাইতেছেন খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে মাছ দেখা যাচ্ছে। হঠাৎ করে চোখে পড়লো নদীর এক সাইডে একদম পাড়ে কিছু মাছ সুন্দর ওরা করতেছে। তো দেখে আমি ক্যামেরাবন্দি করে ফেললাম ওদেরকে। ভীষণ সুন্দর লেগেছে, আমার তো মনে হয় হাত দিয়ে ধরি, কিন্তু ধরা তো পসিবলই না। এখানে নামতে হলে এমন মানে নিচু জায়গা। তো অনেকেই নামে, এখানে নেমে নেমে ছবি টবি তোলে, ভিডিও করে। তো ওই চেষ্টা আর করিনি এখান থেকে। তো মাছগুলো এই জন্য ভিডিও করলাম। মাছগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। এত বড় নদীতে পাশে এভাবে মাছ দেখবো ভাবিই নেই। যাই হোক, এটা কিন্তু গ্রাম্য একটা অঞ্চল। তালতলি ব্রিজ কিন্তু গ্রাম্য একটা অঞ্চল। এই গ্রাম্য অঞ্চলে এইভাবে সুন্দর একটু জায়গা করে যেখানে রেস্টুরেন্ট দিয়েছে, যার জন্য হাজারো মানুষ এখানে ঘুরতে আসে, দেখার মতো জায়গা। এক পাশে দেখাইছি আপনাদেরকে সুন্দর গাছপালা, গ্রাম্য মানে পাতা টাতা ঝাড়ু টাড়ু দিয়ে এক সাইডে রেখেছে, যেটা গ্রামে হয় আর কি এভাবে। আর নদীটা তো আপনাদের যত দূর আমি দেখানোর চেষ্টা করতেছি, এপার থেকে ওপারের কিন্তু তেমন একটা দেখা যায় না। তো যাই হোক, আমি কিন্তু এখন পাড় ধরে হাঁটতেছি, কারণ এখনও ভিতরে যাইনি, আরও যাব ভিতরে। কিন্তু আরও দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আরও রেস্টুরেন্ট আছে। তো আমি হাঁটতেছি আর কি। আর ছোট ছোট কিন্তু এখানে নৌকাও আছে। আর হচ্ছে এই যে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু নৌকা এখানে আছে। তবে আর একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু কিছু থাকে, বেদে তো চিনেন, বেদেরা থাকে নৌকায়, যে বেদেরা থাকে তারা, এর ভিতরে কিন্তু বেদেরা আছে, এরা রান্নাবান্না করতেছে। এখানে অনেক বেদেরা আমি দেখেছি, তারা নৌকা ঠিক করতেছে, নৌকার মধ্যে আছে, রান্নাবান্না করতেছে, এরকম একটা পজিশনে তারা আছে। তো তারাও এখানে থাকে।
তো যাই হোক, ওই যে দেখা যাচ্ছে আপনার এই নৌকা যাচ্ছে, বড় একটা নৌকা ওটা। তো যাই হোক, ট্রলার হবে হয়তো, বা নৌকাও না, ট্রলার হবে। তো আমি আর বৃষ্টি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। এখন আমরা ভিতরে চলে যাব, ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব জায়গাটা আসলে কেমন। আমি একদম এই মাথায় চলে এসেছি। এটা আসলে এই মাথা থেকে ও মাথা যেতে প্রচুর অনেক দূরের ব্যাপার, আর নদীর পাশ ধরে হাঁটতে গেলে প্রচুর। আর রেস্টুরেন্ট অনেকগুলো এখানে দিয়েছে, একটা না, আগে একটা রেস্টুরেন্ট ছিল মাত্র, কিন্তু এখন অনেকগুলো দিয়ে ফেলেছে। কারণ এই যে এখানে অনেক লোক আসে, গরমের সময় বেশি লোক আসে ঘুরতে। তো যাই হোক, আমরা দুজনে একটু ভিডিও করলাম, ভিডিও করে এখন আমরা এখান থেকে আর একটু সামনের দিকে হেঁটে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব জায়গাগুলো। খুবই সুন্দর। আর কখনো যদি বরিশাল আসেন, এই জায়গা আপনারা ঘুরতে যেতে পারেন, দেখার মতো জায়গা। তো আমরা এসে রেস্টুরেন্টের সামনে একটু বসেছি, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর একটু পরে দেখা যাবে আপনার সব লাইটগুলো জ্বালিয়ে দেবে, কালারের লাইটগুলো। তখন ভিডিও করলে আসলে কালার চলে আসবে। আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদের, রেস্টুরেন্টগুলো দেখতে পাইতেছেন কতটা সুন্দর দেখাচ্ছে। রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক সুন্দর, আর মানুষও কিছু কিছু আছে, খারাপ নেই, কিন্তু অনেক থাকে গরমের সময়। একদম বেশি গরম যখন, তখন প্রচণ্ড মানুষ এখানে তারা আড্ডা দেয়, আসে, ফ্যামিলির মানুষ আসে বেশি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এখানে ঘুরতে আসে। তো আমি সব রেস্টুরেন্টগুলো আপনাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি সবগুলোকে। এই যে আপনার আরও সামনে যেতে হবে, এই যে এই পাশে আরও রেস্টুরেন্ট আছে, তো আরও সামনে যেতে হবে। আর ছোট ছোট কিছু দোকান আছে এখানে, ওখানে শুধু চাটা বিক্রি করে আর চিপস পাওয়া যায়, এরকম কিছু ছোট ছোট দোকান এখানে আছে। আর এই বসার মতো স্থানগুলো কিন্তু অনেক সুন্দর, যে বসে একটু আপনার রিল্যাক্সে বসা যায়, বসে নদীটা উপভোগ করা যায়, এমন একটা সুন্দর কিন্তু জায়গা এখানে আছে। এই যে একটু আগে বলেছি, ফ্যামিলির সহ আপনারা এখানে ঘুরতে আসতে পারেন, কোনো সমস্যা নাই। ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। একদম গ্রামের আবহাওয়া। আমার মেয়ে তো সারাক্ষণ হাঁটে আর বলে, আম্মু আমার গ্রাম ওর অনেক পছন্দ। তো গ্রামের আবহাওয়া মানে দেখে ওর কাছে অনেক ঘ্রাণ নিচ্ছিল আর কি নাকে, যে এত সুন্দর ঘ্রাণ। তো যাই হোক, আমরা কিন্তু এখন ভিতরে চলে এসেছি, আপনাদের রেস্টুরেন্টগুলো দেখিয়েছি। খুবই সুন্দর জায়গা। যদি আপনারা কখনো বরিশালে কেউ আসেন, বা বরিশাল যারা আছেন তারা তো এই জায়গা চিনেন, আর যারা আসেন নাই তারা এই জায়গাটায় একবার হলো এসে উপভোগ করতে পারেন। জায়গাটা ভীষণ সুন্দর। আমি কিন্তু অনেক দূর চলে এসেছি, আপনাদের একটু একটু করে দেখাতে দেখাতে প্রচুর এসে গেছি, মাঝ বরাবর চলে এসেছি। কারণ আশেপাশে আরও রেস্টুরেন্ট আছে, একদম মাথায় যত হাঁটবো তত জায়গা বের হবে, কারণ এটার জায়গা শেষই হয় না, এত বড়। তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, এখন আর আমি বেশি দূরে যাব না, আমি বাসার দিকে যাব। কারণ হচ্ছে এটা একটু গ্রাম্য অঞ্চল, আর বাসায় যেতে লেট হয়ে যাবে। তো যাই হোক, এই জন্য আমি আর সামনের দিক বেশি একটা আগাবো না।